আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়ের একটা সেরা রেসিপি, যেটা মাছ মাংস ফেল হয়ে যাবে এর কাছে। কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। এঁচোড়টাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। এঁচোড়টাকে আমি ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিলাম। এবারে এঁচোড়টাকে আমি দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। ঠিক এইভাবে লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে এদিকে আমি বড় চামচের 1.5 চামচ টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এবারে এটাকে পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবারে এটা আধা ঘন্টা এভাবেই রেখে দেবো। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আলু দেবো, তার জন্য আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবারে আলুটাকে তুলে নিচ্ছি আমি। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। একটু নেড়েচেড়ে নেব। সুন্দর ফ্লেভার চলে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা ব্রাউন কালার চলে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে দিয়ে এবারে ভালো করে নেড়েচেড়ে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়ার অবধি অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়টা দেওয়ার পরে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। আমার মনে হয় গরম জল তরকারির মধ্যে দিলে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এরপরে এটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম, একটা সিটি মেরে দিলাম। আমার হাতে কম সময় ছিল, তার জন্য আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নিলাম। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা এঁচোড়ও কিন্তু ভাঙেনি। এরপর এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু এঁচোড় রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।